সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আপনাদের এদিকে কাটিহার, এটা কাটিহার ডিস্ট্রিক্ট নাকি? কাটিহারের লোক, আপনারা সন্তান কার কাছে চান? আল্লাহর কাছে। না মাজার, না আপনার খাজা বাবা, দাতা বাবা। আমাদের মুর্শিদাবাদের পরে ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। ওই বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের একটা মাজার আছে, সেটা হচ্ছে পাথর চাবড়ি। গেছেন কেউ? পাথর চাবড়িতে কি হয়? সন্তান চাইতে যাওয়া হয়, বছরে একবার করে হয়। ওখানে সন্তান চাইতে যারা বাঝা বন্ধা, যাদের সন্তান হয় না, ওখানে সন্তান চাইতে যায়। কিন্তু একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন বৃদ্ধ, বয়স্ক হয়ে গেছেন, এরপরও সন্তান নাই। যদিও আশা রাখছে আল্লাহর কাছে, নবী হয়েও সন্তান পাচ্ছেন না। শুধু খালি আল্লাহকে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। কিন্তু মুসলমান আল্লাহর ভরসাকে হারিয়ে দিয়েছে, সন্তান আর আল্লাহর কাছে চাই না, সন্তান হয় না, এই জন্য তাবিজ লটকায়, সন্তান হয় না, কবরে আপনার কিছু ভরে দিয়ে আসে, সন্তান হয় না, ফুক মেরে আপনার পানি খায়, সন্তান হয় না, বিভিন্ন যত কুসংস্কার আছে সমস্ত কিছু সে মেনে চলে, অথচ সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আর আমাদের মুর্শিদাবাদের মেয়েরা এত বড় বেঈমান, আপনার মুশরিকদের রূপ ধারণ করেছে। তারা আর আল্লাহর কাছে নয়, বরং তারা যাচ্ছে মাজারে গিয়ে, পাথর চাপড়ি গিয়ে সন্তান চায়। ধুলিয়ানে, ধুলিয়ান নাম শুনেছেন তো? ধুলিয়ানে একটা হসপিটাল আছে, তো ওখানে কোন একটা রুগীকে দেখতে গিয়েছি, তো দুজন মা বোন, দু খালা গল্প করছে। ওদের সম্মানীয় এই জলসার যোগ্যতম সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সেই মহান রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি। সবাই জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য মনে হয় বুঝতে পারেন না নাকি? বাংলা তো বুঝেন, তো বুঝেন না? মনে তো আগে বাংলাতে বললেন, তা আমার জীবনে প্রথম বাংলা তাকরীর শোনা হলো। উর্দুতে সব শুনেছি, বাংলাতে কোনোদিন শুনিনি, আজ প্রথম শুনলাম। তো নিশ্চয় আপনারা বাংলা বুঝতে পারছেন। তো আমরা আল্লাহর প্রশংসা করব, কোন দুনিয়ার কারো নাই। আমরা কার প্রশংসা করব বলেন তো? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন বিভিন্ন সূরা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। যদিও সময় কম, এই 1 থেকে 1 ঘন্টা টাইম, তার মধ্যে আবার ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে কালেকশন, আদায়। তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে, আপনাদেরকেও মাথায় রাখতে হবে। আমি মাথায় রাখবো আর আপনারা রাখবেন না, তাহলে তো হবে না। আপনাদেরকে নিয়ে তো এই জলসা, আজকে এই মাদ্রাসা। তো আমি কয়েকটি এই বিষয়ের উপরে কিছু টাচ করব, যদিও লম্বা বলার সময় আমার কাছে নাই। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমার অত ইলম কালাম নেই, এরপরও মাদানীরা বসে আছেন আর কথা বলছি, তো ভিতরে একটা মনে হয় কিছু একটা হবে না। একদিক দিয়ে আবার সাহস,
যে ওস্তাদ শিক্ষক বসে থাকলে যদি ছাত্ররা বলে তা আরো ভালো লাগবে, একদিক দিয়ে ভালো, গৌরব মনে করি। যাক, আল্লাহ সুযোগ দিয়েছেন এজন্য বিধায় বলতে পারছি, আর আল্লাহ তৌফিক দান করেছেন এজন্য আল্লাহর শুকরিয়া আবার করি আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে কি বলেছি আপনাদের, আপনার কথা বোঝা যায়, কথা বলবেন কিন্তু। আর সবচাইতে ক্ষতিকর করেছে এই বল দুটা চোখে লাগছে, এটা ঠিক হয়নি। এখানে থাকতো সাইডে ঠিক ছিল, ওখান থেকে সরাসরি চোখে লাগছে, ওই জন্য আপনাদেরকে অন্ধকার লাগছে, আমাকে খুব একটাই লাগছে। তো সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা, অর্থাৎ পিতামাতার কি দায়িত্ব কর্তব্য আছে একটা সন্তানকে যে আপনি লালন পালন করবেন, তা আপনার কি কাজ। আমরা শুধু বলছি আমার ছেলে কথা শুনে না, শুধু উল্টা বকা দেয়, কাজ করে না, ভিন্ন হয়ে যায়, তাহলে এর পিছনে কোনো কারণ আছে। আপনি যেমন বলছেন যে আমার ছেলে আমার কথা শুনে না, তো আপনার যে কথা শুনে না, তা আপনি আপনার ছেলেকে কি পাওনা দিয়েছেন, তার হক, তার অধিকার আপনি কি তাকে দিয়েছেন? দেননি। আপনি যদি মনে করেন যে আমি যেভাবে বলবো আমার সন্তানকে সেই মোতাবেক আমার ছেলে চলবে, এটা যদি চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যে আপনার দায়িত্ব কর্তব্য আছে সেটা আগে আপনাকে করতে হবে। এক্সাম্পল বুঝেননি আপনি? উদাহরণ, আপনি যদি মনে করেন যে আমি নিম গাছ লাগালাম, নিম গাছ লাগাতে পরে আস্তে আস্তে বড় হবে, এবার যদি নিম গাছ লাগিয়ে যদি মনে করেন যে আমি আঙ্গুর খাবো, নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুর খাবো এই আশায় থাকেন, আচ্ছা বলেন নিম গাছে কোনোদিন আঙ্গুর হবে? নিম গাছ বুঝতে পারছেন তো, তিতা তিতা ছোট ছোট ফল, এটা বুঝছেন? তাহলে আঙ্গুরের আশা করা যাবে না যেমন, তো আপনি যদি আপনার সন্তানকে তার অধিকার না দেন তো ভালো আশা হবে না তেমন। আপনাকে আগে ভালো করতে হবে। সন্তানকে মানুষ করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আমরা যারা গাছ লাগাই, ছোট ছোট গাছ যখন লাগাবো, তো গাছকে বাঁচানোর জন্য এই ছাগল বকরি, আপনারা বকরি বলেন, বকরি ছাগল, তো এই বকরিতে ছাগলে যদি খাই, তাহলে একে বাঁচানোর জন্য বেড়া দেন। ক বছর পর্যন্ত? মিনিমাম যতক্ষণ পর্যন্ত ও সলেট না হয়, 4 বছর না হয়, যাতে মুখ লাগাতে না পারে, এ তো পর্যন্ত ওকে আপনি বেড়া দেন, ঘেরে রাখেন যাতে না খায়। তো এত প্রচেষ্টা আপনার একটা গাছকে মানুষ করার জন্য, তাহলে আপনি আপনার সন্তানকে কেমন করে মানুষ করছেন, এটা তো আপনাকে ভাবা উচিত। আচ্ছা একটা কথা বলি, কথা বলবেন, কথা না বললে বক্তব্যের গভীরতা আসে না, ভালো লাগে না। কি কথা? আচ্ছা, গরুর পেট থেকে কি হয়? জি, কথা বুঝে না এরা। গরুর পেট থেকে কি হয়? গরু হয়। আচ্ছা, ছাগলের পেট থেকে কি হয়? ছাগল হয় নাকি? তাহলে কুকুরের পেট থেকে কুকুর হয়। আচ্ছা, মানুষের পেট থেকে কি হয়? হ্যাঁ, ভুল। মানুষের পেট থেকে মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়, ওকে মানুষ বানাতে হবে। যদি মানুষ না বানান তাহলে ওদের মধ্যে কোনো পার্থক্য নাই, আপনাকে বানাতে হবে। আর ছেলে মেয়েদের ব্যাপারে মানুষ করার আগে আপনাকে জানতে হবে, কিছু টিপস জানতে হবে, যে এই ছেলেটা কি, আল্লাহ কেন দিলেন, এরা কেমন হবে, এ ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। আচ্ছা বলেন, আজকে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট বলছি আপনাকে, বলেন তো ভালো মানুষ বাড়ছে না কমছে? হ্যাঁ, কমছে তো। তাহলে ভালো মানুষ দিন দিন কমে যাচ্ছে কেন? ভালো মানুষটা কোত্থেকে আসবে? আম গাছ থেকে, তাল গাছ থেকে? আরে মানুষের পেট থেকে আসবে ভালো মানুষ। তো ভালো মানুষ যদি আপনি চান, তাহলে আপনার ফ্যাক্টরি তো আগে ঠিক করতে হবে। ফ্যাক্টরি গোলমাল হলে তো হবে না। তা আমার একটা সঙ্গীত আছে লিখা, যে মানুষ, ভালো মানুষের অভাব নাই। কি সঙ্গীতটা? ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহর
করে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, প্রকৃত মানুষ খুঁজে পাচ্ছি না। কাকে আপনি মানুষ বলবেন, কোনটাকে আপনি ইনসাফ করবেন যে এই লোকটা প্রকৃত একজন মানুষ? যাকে আপনি প্রকৃত মানুষ মনে করছেন সে আপনার গোড়াতে গাছ কেটে বসে আছে, গোড়া কেটে দিয়েছে। কাকে আপনি মানুষ বলছেন? আমার আজকে ট্রফিক সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। আপনি সন্তানকে কিভাবে লালন করবেন তার আগে আল্লাহ কয়েকটা টিপস দিচ্ছেন অভিভাবককে, গার্জেনকে। শোনো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ওয়া আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা এবং ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের বিবি, ছেলে মেয়ে, সন্তান সন্ততি তোমাদের হচ্ছে শত্রু। আদুওয়াল মানে হচ্ছে শত্রু, এটা হবে তোমাদের শত্রু। তোমাদের বিবিরা, তোমাদের সন্তান সন্ততি এরা হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ফাহযারুহুম, ফাহযারুহুম, অতএব তোমরা সেখান থেকে সতর্কতা অবলম্বন করো। ছেলে মেয়েরা আপনার শত্রু হবে। ছেলে মেয়েরা যাদের জন্য আপনি এত কামাই, এত টাকা পয়সা, এত ইনকাম, এত গাড়ি বাড়ি আপনি করছেন, এরা আপনাদের এমন সময় একটা হবে যে আপনাদের শত্রু হবে। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে যদি আপনার শত্রু হয় তো এর চাইতে আর বড় আফসোস কিছু আছে? যার জন্য আপনি এত পরিশ্রম, চেষ্টা, এত গাড়ি করলেন, এত জায়গা কিনলেন, তারা আপনার শত্রু হবে। হ্যাঁ, আল্লাহ বলছেন শত্রু হবে যখন কিয়ামতের দিন, যখন ছেলেরা যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহকে বলবে, মাবুদ রে, কেন আমি জাহান্নাম যাচ্ছি? আমার আব্বার কারণে আমি জাহান্নাম যাচ্ছি, মায়ের কারণে আমি জাহান্নাম যাচ্ছি। এরা আমাদেরকে পথ প্রদর্শক, সঠিক রাস্তা আমাদেরকে দেখায় নাই। এই জন্য আমরা চাই ওই বাপ মাকে আগে দেখব, তাদেরকে বুকের উপরে চড়ে তারপরে জাহান্নামে যাব। আগে বাপ মাকে সামনে আনা হোক, তারপরে জাহান্নামে যাব। কারণ আমার বাপ মা আমাকে সঠিক রাস্তা দেখায়নি, সঠিক রাস্তা দেয়নি। তাহলে বাপ মা যে সঠিক রাস্তা দেয়নি, তাহলে শত্রু হয়ে গেল। তাহলে এবার বুঝেন, ছেলে মেয়ে আপনার শত্রু হবে, এটা এক নম্বর মাথায় নিয়ে আসেন। এবার আল্লাহ বলছেন কি গার্জেনকে, গার্জেন শোনো, এবার এবার তোমার কাজটা শুনে নাও। কি? ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেকে বাঁচো, আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাও। কি থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে। কেন না? ওয়াকুদুহান নাসু আল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে, এই জাহান্নামের লোকড়ি হবে, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এবার মৌলভী সাহেব আপনি বলেন
বললেন, আল্লাহ বললেন মানুষ এবং পাথর। পাথরকে কেন ধরা হলো? মানুষ গুনাহগার পাপী, গুনাহ করবে জাহান্নামে যাবে, অন্যায় করবে সে জাহান্নামে যাবে। কিন্তু পাথর আবার কি করলো? মুফাসসিরগণ তাফসীর করছেন যে পাথরকে কেন জাহান্নামে দেওয়া হবে, এই দেওয়ার কারণটা হচ্ছে জাহান্নামের ইন্ধন হবে পাথর। কারণ এই পাথরকে যারা দুনিয়াতে দেবতা বলে, আপনার কিনা ভগবান বলে, ঈশ্বর বলে, গড বলে যারা মান্যতা দিত, প্রণাম করত, ডাকত, আর এই জিনিসগুলো তাদের দেবতা হচ্ছে এই পাথর। আর এই পাথরগুলোকে সেদিন জাহান্নামে জ্বালানো হবে। সেদিন তারা দেখবে, ওরে যেগুলোকে আমরা ডাকতাম, যেগুলো রব বলে স্বীকার করেছিলাম, ভগবান বলে ডেকেছিলাম, আজকে তো তারা মহা বিপদ, এগুলো কিছুই করতে পারে না। সেদিনকে তাদের চাক্ষুষ প্রমাণ তারা সেদিনকে দেখতে পাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাবে। আহাল পরিবারকে, নিজেকে আগে বাঁচতে হবে, তারপর আহাল পরিবারকে বাঁচাতে হবে। আচ্ছা, নিজে বাঁচবেন, এটা একটা ধাপ। আর আপনি দ্বিতীয় ধাপ, আপনার পরিবারকে আপনি বাঁচাবেন। আচ্ছা, পরিবারকে বাঁচাতে গেলে, পরিবারকে আপনি সঠিক নির্দেশনা দিতে গেলে, সঠিক রাস্তা দেখাতে গেলে, এবার বাপের কি কি করণীয় আছে এটা আগে আপনাকে জানা লাগবে। প্রথম ধাপ কি বলছি শুনেন। প্রথম ধাপ হচ্ছে, ভালো করে কান লাগান, এবার আপনাকে টিপস দিচ্ছি, এটা দরকার আছে। প্রথম, যদি আপনার সন্তানের হক অধিকার, প্রথম সন্তানের অধিকার হচ্ছে একজন ভালো মা পাওয়া। নেককার আল্লাহওয়ালি মা একজন সন্তান প্রথম অধিকার রাখে। কিন্তু আপনি কি দেখছেন? একটা সন্তানের অধিকার, প্রথম হক ভালো মা পাওয়া, কিন্তু আপনি ভালো মা চয়ন করছেন না, আপনি নিজের চেহারা দেখছেন যে না আগে বহু লুবো, একখান সুন্দর দেখে নেব। এর আগেই শেখ বললেন, তুমকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। যুবকেরা যখন বিয়ে করে, এটা চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। প্রথম কি? লিমালিহা, মেয়েটার মাল সম্পদ টাকা কুড়ি আছে কিনা এটা দেখেন। ওয়া লিহাসাবিহা, মেয়েটার বংশ কেমন, গৌরব, এটা দেখে। ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা এটা দেখে। ওয়ালি দীনিহা, মেয়েটার দ্বীন আছে কিনা এটা দেখে। আচ্ছা, আপনারা কোনটা দেখেন গো? হ্যাঁ, ও আজকে মেলায়, রাস্তা মেলা হয়েছে তো আপনি খুঁজে নিলেন কার বেটি, দেখতে খুব সুন্দর, নাকটা খুব খাড়ো, হাতের স্কিন, চামড়া খুব সাদা, তো এটাকে বউ বানালে মনে হয় ভালো হবে, কিন্তু ভেজাল আছে। আর ভেজালকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন, আচ্ছা বলেন, প্রথম হক নষ্ট করলেন কার? ছেলের, মেয়ের, সন্তানের হক নষ্ট করলেন। কারণ বিবি পাল্টানো যায়, মা পাল্টানো যায় না। কথাটা কান লাগান, বিবি পাল্টানো যাবে কিন্তু মা পাল্টানো যাবে না। আপনার যদি ইচ্ছে না হয়, ভালো না লাগে, তালাক দিয়ে দেবো কিংবা আরেকটা বিয়ে করে নিব, কিন্তু যেই মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে তো ওরই মা, যেমনই হোক, তাহলে বিবি পাল্টানো যায়, মা পাল্টানো যাবে না। তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে ভালো মা নির্বাচন চয়ন করতে হবে। তো আপনি ভালো মা চয়ন করেছেন। ভালো মা চয়ন করতে গেলে কি করতে হবে? আগেকার কি করতো? আগেকার মা আগেকার নিয়ম হচ্ছে, মেয়ে যদি দেখতে গিয়েছে অন্তত বলেছে, মা কোরআন পড়তে জানো? তা অন্তত বলতো যে হ্যাঁ কিছুটা জানি আনছি, নামাজ পড়ো। আর এখন ওই প্রশ্ন নাই, প্রশ্ন কি? কি পাস, কি পড়াশোনা করেছো? আর আমাদের মুর্শিদাবাদে জিজ্ঞাসা করে, মা কতটি বেড়ি বাঁধতে পারো? আচ্ছা, আপনার এদিকে আছে এগুলা? এদিকে নাই। আমাদের মুর্শিদাবাদে বলে কতটি বিড়ি বাঁধতে পারো, যদি বলে যে 1000, চলবে, তার মানে এই সংসার চালিয়ে দিবে। তাহলে এটা যখন জিজ্ঞেস করছেন বিড়ি কতটি পারো, তাহলে গোলমাল। আর কি পাস, এটা করছে, পর্দা করে, বলছেন না এখন বয়স কম তো ফুটাফাটা হয়ে চলছে। আর ওটাকে যদি আপনি বিবি নিয়ে আসেন বাড়িতে, বিবি করে, জীবনে কোনোদিন আপনি ভালো সন্তানের আশা করিয়েন না। ফ্যাক্টরি তো গোলমাল, ফ্যাক্টরিতে তো ভেজাল। তাহলে মা
আপনাকে বিয়ে করার শুরুতে জানতে হবে যে ভালো মা চয়ন করতে হবে, আমার জন্য না, বরং আমার সন্তানটা যে পৃথিবীতে আসবে এই সন্তানটা যেন সাথে সাথে ভালো মা যেন পাওয়া যায়। কারণ মা এমনই একটা জিনিস, একজন কবি বলছেন, মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়। মাই হচ্ছে এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি ভালো হয়, মা যদি শিক্ষক হয়, শিক্ষিকা হয়, তাহলে ওই সন্তান প্রথমেই মায়ের কাছে শিক্ষা পাবে। কিন্তু মা যদি গোলমাল হয়, মা যদি সিরিয়াল দেখনেওয়ালি হয় আর সিনেমা দেখনেওয়ালি হয়, তাহলে আশা করিয়েন না কোনোদিন ভালো সন্তানের বাপ হতে পারবে।